নজর রাখবো পরবর্তী সংবাদে। গ্রামের উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন অসম্ভব, এই কথাই বলেছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ করে মহাত্মা গান্ধীর স্বপ্নের কথা তিনি তুলে ধরে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আজ তিনি এই কথা বলেছেন এবং একই সঙ্গে গ্রাম পঞ্চায়েতকে তৃতীয় সরকার বলে আজ আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে অগ্রগামীদের জন্য পিপলস প্ল্যান ক্যাম্পেইনের রাজ্য স্তরের কর্মশালা। অরুন্ধতী নগর স্থিত গ্রাম স্বরাজ ভবনে প্রেক্ষাগৃহে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই কর্মশালার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সমস্ত জেলার সভাধিপতিদের পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কর্মশালার শুরুতে দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর পিপলস ক্যাম্পেইনের গুরুত্ব এবং কি কি করণীয় সেই সম্পর্কে আজ তিনি আলোচনা করেছেন। বক্তব্য রাখতে গিয়ে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুনুন। 24-এ যে বিশেষ গ্রাম সভা সংগঠিত করার মাধ্যমে এই ক্যাম্পেইন সূচনা করা হয়েছিল এবং এই যে প্রচারাভিযান সেটা চলবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। এটার মেইন উদ্দেশ্য কি, আমরা জানি যে আমাদের জনগণের যে পরবর্তী বছর বিশেষ করে গ্রাম এলাকায় তার যে উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার জন্য যে অর্থ বছর কি কি আমরা করতে যাচ্ছি সেই পরিকল্পনা তৈরি করা এবং সেই ক্ষেত্রে আমরা জেলা সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধিগণ সেই গ্রাম সভার মাধ্যমে এখানে বিভিন্ন গ্রাম স্তরের পরিকল্পনা গ্রহণ করার যে অংশগ্রহণ সেটাই মেইন উদ্দেশ্য। আমরা জানি যে এখানে জাতিসংঘে 2015-তে এখানে 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের দেশ বদ্ধপরিকর। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং আজ ওনার হাত ধরে এদিন পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাস্তবায়ন স্মার্ট পঞ্চায়েত অফিস বিভাগে যে সমস্ত জেলা ব্লক এবং পঞ্চায়েতগুলি ভালো কাজ করছে তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া এদিন অরুন্ধতী নগর স্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটি স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।